বর্ষা শেষ হয়ে শীত চলে আসলো। খিচুড়ি খেতে পছন্দ করেন নাকি? তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন খিচুড়ির রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাচেলর কিচেন। প্রথমে আমি একটি মুরগির পিসগুলো কেটে নিলাম। তারপরে মুরগির পিসগুলোকে আরেকটু ছোট করে নিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি একটা আলু নিব, আলুটাকে সুন্দর মতো কেটে স্লাইস করে নেব। আলুগুলোকে ছোটো আকৃতিতে কাটব যাতে আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আপনারাও ট্রাই করবেন ছোটো ছোটো করে পিস করার জন্য। তারপরে আমি দুটো পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলোকে একটু মোটা করে কাটবো যাতে করে মাংস সিদ্ধ করার টাইমে যাতে পেঁয়াজগুলো গলে না যায়। পেঁয়াজগুলো যতটা সফট থাকবে ততটাই ভালো হবে। এবার আমি কয়েক টুকরো রসুন নেব। রসুন খিচুড়িতে দিলে খিচুড়ির অনেকটাই স্বাদ বাড়ে এবং আমাদের শরীরের জন্য অনেক উপকার। চলেন তাহলে রান্না শুরু করা যাক। একটা পাত্রের মধ্যে 150 থেকে 200 গ্রামের মতো তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলটা একটু হিট করে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলা যতক্ষণ পর্যন্ত বাদামি আকৃতি না ধরবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মশলা ব্যবহার করব না, তাহলে খিচুড়ির টেস্টটা আসবে না। এই তো পেঁয়াজে বাদামি আকৃতি চলে আসলো। এখন আমরা আমাদের উপকরণগুলো দেব। কতটুকু আদা রসুন দিতে হবে, কতটুকু কী দিতে হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন প্রথমে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। বাদার সময় খেয়াল রাখতে হবে আদা রসুনের পেস্টটা যদি পাতিলের সাথে লেগে যায় তাহলে আমরা একটু পানি ব্যবহার করব, তাহলে আর আদা রসুনের পেস্টটা পাতিলের সাথে লেগে যাবে না। ভাজা হয়ে গেলে এখন আমরা 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চামচ রাঁধুনি মুরগির মশলা ব্যবহার করব। সাথে একটু টেস্টের জন্য আমরা একটা ম্যাজিক মশলা দিয়ে দেব। তারপরে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, তাহলে আপনার খিচুড়িতে অন্যরকম একটা টেস্ট আসবে। সবগুলোকে পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। তারপরে খিচুড়ির জন্য আরেকটি উপকরণ হলো মুগ ডাল। মুগ ডাল খিচুড়ির টেস্ট এবং ফ্লেভার দুইটাই বাড়ায়। আপনারা চেষ্টা করবেন মুগ ডালটাকে ভেজে নেওয়ার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিলাম। যেহেতু আমি 2 কাপ চালের খিচুড়ি রান্না করব, তার জন্য আমার প্রয়োজন 1 কাপ মুগ ডাল। মুগ ডালগুলোকে সুন্দরভাবে ভাজতে হবে একটু লালচে করে। এখন আমাদের মশলাগুলো রেডি হয়ে গেছে। মশলাগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমরা মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আমরা কষানোর জন্য দিয়ে দেব। চেষ্টা করবেন যদি ডাকনা থাকে তাহলে ডাকনা দিয়ে দেওয়ার জন্য, তাহলে মাংসটা খুবই নরম সফট হবে। এই তো আমাদের মুগ ডালটা রেডি হয়ে গেছে, এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই। তারপর আমি একটা পাত্রতে মুগ ডালগুলো 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি 2 কাপ পোলাও চাল নিলাম। আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও খিচুড়ি রান্না করতে পারবেন। এখন আমি মাংসগুলোকে দেখব কতটুকু হয়েছে। মাংসগুলো যদি লেগে যায় তাহলে পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু বসিয়ে নেবেন 5 মিনিটের জন্য। আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম, পানি দিয়ে 5 মিনিটের জন্য আবার একটু কুক করে নেব। কুক করতে করতে আপনারা বলে দেন আপনারা কোথা থেকে দেখছেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি
প্রেস করে দিন, যাতে করে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও আনতে পারি। আমাদের মাংসগুলো প্রায় হয়ে গেছে। এখন আমরা মাংসতে আলুর যে স্লাইসগুলো কেটে নিয়েছি ওগুলো দিয়ে দেব। তারপরে ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা ঠিক 5 মিনিটের জন্য আবার একটু কুক করব, যাতে করে আলু এবং কি ডালের মধ্যে মশলা এবং লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। ঠিক 5 মিনিট পর আমরা দেখব এখন আমাদের কতটুকু হয়েছে। জি, আমাদের কালার চলে আসছে এবং কি তেলটাও বেশি উঠছে। এখন আমরা চাল দিয়ে দেব। চাল দেওয়ার পরে চালগুলোকে ভালোভাবে আমরা ভেজে নেব এবং কি মিক্স করে নেব, যাতে করে সুন্দর মতো মাংসের সাথে মশলার সাথে অ্যাড হয়ে যায়। একটু ঝাল আর সুগন্ধির জন্য আমরা এখানে 5টা কাঁচামরিচ দিয়েছি। খিচুড়ি বলেন, পোলাও বলেন আর বসা ভাত বলেন, যাই বলেন না কেন, আপনি যতটুকু চাল নেবেন তার থেকে দ্বিগুণ পানি দিতে হবে। আমরা এখানে বড় একটা কাপের সমপরিমাণে 2.5 কাপ পানি দিয়েছি, কারণ আমরা খিচুড়িটা একটু জর্জরে করব এবং কি নরম করব। তার জন্য আমরা এখানে 2.5 কাপ পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমরা এটাকে সুন্দর মতো লো হিটে কুক করে নেব। আপনাদের অনেকের বাসায় গ্যাসের চুলা আছে, অনেকের বাসায় এখন ইলেকট্রিক চুলা আছে। ইলেকট্রিক চুলা থাকলে ইলেকট্রিক চুলাটাকে আপনারা কমিয়ে 400-তে দিয়ে আপনারা এটাকে কুক করতে দিয়ে দেবেন। আস্তে আস্তে কুক হতে হতে 15 মিনিট সময় লেগে যাবে। 15 মিনিট পর আমরা দেখব আমাদের চালগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। জি, আমাদের চালগুলো প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা আরও লো হিটে আমরা এটাকে বসিয়ে নেব, তাহলে আমাদের খিচুড়িটা সফট এবং কি নরম হবে আর পাতিলের নিচে লেগে যাবে না। জি, ফাইনালি আমাদের খিচুড়ি হয়ে গেছে। কত সুন্দর খিচুড়ি! এই খিচুড়ি একবার খেলে দ্বিতীয়বার ভুলবেন না। আমার মতো একবার রান্না করে ট্রাই করে দেখেন। আপনারা যারা ভিডিওটা দেখেছেন, যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন, আর ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।